আজকের যে আলোচনার বিষয় জেনারেলের সংকট, বাংলাদেশের জেনারেল ওয়াকার গত 5ই অগস্ট, আবারও রিপিট করছি, উনি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী কে বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে দিয়ে তিনি বলেছিলেন যে বিষয়টা হলো যে আমরা বাংলাদেশের শাসনভার গ্রহণ করছি। শাসনভার অর্থ হলো সমস্ত সিকিউরিটি তথা বাংলাদেশের পরবর্তী ইন্টারিম তথা অন্য কোনো সরকার গঠন করতে আমরা এখনই রাষ্ট্রপতির কাছে দেখা করতে যাচ্ছি। এই ইতিহাসগুলো আমরা জানি। আজকের প্রয়োজন যেটা ঘটছে সেখানে হলো যেটা ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য, ওয়াকারের মানে সরিয়ে দেওয়ার যে পায়তারা চলছে সেটার জন্য ওনার মনে ক্ষোভ জন্মেছে। দ্বিতীয় আরেকটা বিষয় যে সেদিনের 5 তারিখে যেটার জন্য আমি ফিরে গিয়েছিলাম, 5 তারিখে কিন্তু উনি জাতিকে কথা দিয়েছিলেন যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন দিব, এবং সেটা উনি বারবার বলেছিলেন যেটা 18 মাসের মধ্যে সেই ইলেকশনটা উনি করবেন। যদিও ডক্টর ইউনূস যিনি এখন ইতিমধ্যে প্রমাণ করেছেন নিজকে যে উনি একজন মনস্টার, সবচেয়ে বড় মিথ্যাবাদী, এবং আমি হিটলারের পর এই ধরনের কোন রাষ্ট্রের ক্ষমতা দখলকারী ব্যক্তিকে নির্বিকার থাকতে দেখিনি। যখন 8 বৎসরের শিশুকে রেপ করে হত্যা করা হয় সেটার জন্য উনার বাহিনী এবং উনি নিজে এসে সব কোনো ক্রমেই জনসাধারণের উদ্দেশ্যে বা জাতির উদ্দেশ্যে দুঃখ প্রকাশ না করে উনার যে মব বাহিনীর, যে ডাকাত বাহিনীর কাউকে কেউ কিছু করলে সেখানে 200-300 মানুষকে গ্রেফতার করা হয়। অতএব যে বিষয়টা এখন ডক্টর ইউনূস এবং ওয়াকারের মধ্যে ঘটেছে, ওয়াকার সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় এবং সেটি উনি কথা দিয়েছিলেন। ওয়াকারকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূস তার মতন ইচ্ছে বাংলাদেশকে ইউক্রেনের মতন পর্যায়ে নিয়ে গিয়ে একটি পশ্চিমাদের একটি প্রক্সি ওয়ারের কেন্দ্র তৈরি করে অনির্বাচিত ভাবে যতদিন মৃত্যু থাকা যায় কিনা সেটার উনি আসলে চেষ্টা করে যাচ্ছেন বর্তমান সময়ে। অতএব আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ওয়াকারের এই সময়ের বিষয়গুলো আসলে ওয়াকারকে নির্ধারণ করতে হবে, জেনারেল ওয়াকারকে নির্ধারণ করতে হবে। কারণ আর্মিতে আপনি যে ডেমোক্রেসির চেষ্টা চালাচ্ছেন, যে কিছুদিন পর পর আপনি 3রা অগাস্টে আপনি আর্মিদের মিটিং এ এসে বললেন যে আপনারা জনগণের পক্ষে থাকবেন, কিন্তু ইতিমধ্যে ভলকার তুর্ক আমাদেরকে জানিয়ে দিয়েছেন এসে যে এটা নির্দেশনা ছিল ভলকার তুর্ক এবং এটা মেটিকুলাসলি ডিজাইন বাই ডক্টর ইউনূস, যে আপনাকে ধমক দেওয়া হয়েছিল যে আপনি যদি তৎকালীন সরকারকে রক্ষা করার, নির্বাচিত সরকারকে রক্ষা করার কাজে লিপ্ত হন তাহলে আপনার জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর চাকরি আপনার এবং আপনার দলের বা মিলিটারির থাকবে না। তার জন্য আপনি কিন্তু সেদিন বাংলাদেশের মানুষকে রক্ষা করতে আসেননি। আসলে এখন আবার তার মাঝে আবার আপনি একটা মিটিং ডেকেছিলেন, যে মিটিং এ উনি বলেছিলেন যে বাংলাদেশে যে দুরবস্থা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা নেই, অমুক নাই তেমুক নাই, এনাফ ইজ এনাফ, এই শব্দগুলো আপনি বলেছিলেন। কিন্তু এন্ড অফ দ্য টাইম আমরা যেটা দেখতে পেলাম যে আপনি কিন্তু সেই কাজটুকু রক্ষা করতে পারেননি। অর্থাৎ ডেমোক্রেসি দিয়ে আর্মি তো চলবে না। আমি জেনারেল ওয়াকারকে আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে নির্দেশ দিতে হবে, আপনার নির্দেশ আপনার কমান্ডের আন্ডারে যারা তাদেরকে ইয়ে করতে হবে। আপনাকে আর বাংলাদেশকে মরিয়া প্রমাণ করিবে যে বাংলাদেশ হস্তচ্যুত হয়ে গেছে ইতিমধ্যে না। আমাদের আর সময় নেই সময় ক্ষেপণের। কারণ হলো ইতিমধ্যে করিডোরের কথা আমরা জানি, পৃথিবী জানে, কিন্তু বাংলাদেশ সরকার সেটা অস্বীকার করে যাচ্ছে। আমরা ইয়ার কথা জানি যেটা সেন্ট মার্টিন দ্বীপে আজকে 9 মাস আমরা সেখানে যেতে পারি না। কেন যেতে পারি না? কেন সেন্ট মার্টিনের এই অবস্থা? সেই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের বাঙালি জাতি, বাংলাদেশের মানুষেরা কিন্তু জেনারেল ওয়াকার আপনার দিকে তাকিয়ে আছে। আপনার একটা বাহিনী রয়েছে, এই বাহিনী কিন্তু আপনি কথা দিয়েছিলেন যে 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন। আপনার সেই প্রতিশ্রুতি আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি সেই প্রতিশ্রুতি রক্ষা না করেন তাহলে আপনার ব্যক্তিগত পর্যায়ের যে ক্ষোভগুলোর জন্য আজকে আপনি বলছেন যে আগামীকালকে সভা করবেন বা রাত পোহালে সভা করবেন, সেই সভায় কিছুই হবে না। ইউ হ্যাভ দ্য রাইট টু কমান্ড, আমি যদি এইভাবে বলতে পারি। এবং বাংলাদেশের বর্তমান অবস্থা, চট্টগ্রামে গিয়ে এই
লগ্নি ব্যবসায়ী ইউনুস বলে আসলেন যে চট্টগ্রাম পোর্টকে যত দ্রুততম সময়ের ভিতরে বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। আমি সেই নবাব মির্জাফরের কথা শুনছিলাম, হ্যাঁ, যে উনি যখন ক্লাইভের সহযোগিতায় নবাবী নিলেন, ডক্টর ইউনুস যেমন আমাদের সহযোগিতায়, আমাদের বলছি পশ্চিমাদের সহযোগিতায় নবাবী নিয়ে সেই একই ন্যারেটিভ, একই বয়ান উনি আবার ফেরত দিলেন এইভাবে, হে চট্টগ্রামকে দিয়ে দিতে হবে, নবাবী বিদেশিদেরকে দিয়ে দিতে হবে বাংলার মানে। আমি এর মাধ্যমে এটা বলিনি যে সেই নবাবরা মানে ওই আমি বলছি মুর্শিদাবাদের নবাবরা বাঙালি ছিলেন না, তারা বাংলা ভাষাই জানতেন না, কিন্তু যেহেতু দীর্ঘকালীন সময়ে বা বঙ্গভূমিতে তারা শাসন করতেন, বাঙালিরা সবসময় এইভাবে বিদেশিদেরকে আপ্যায়ন করে নিজের কোলে বসে নিজের সমস্ত ক্ষতি করেন। আমাদেরকে আমাদের জাতির পিতা, এই জন্যই ওকে জাতির পিতা বলা হয়, আমাদের জাতির পিতা এই দৃষ্টিকোণ আমাদের সামনে তুলে ধরেছেন যে আমরা আমাদের নিজকে শাসন করতে পারি এবং সেটাতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। অতএব ওয়াকার যে বিদেশি চার্জ অ্যাফেয়ার্স এর সাথে দেখা করলেন, সে বিষয়টা কি ঘটেছে সেটার জন্য আমরা কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি জানি না, আমাদের অপেক্ষা করতে হবে ওয়াকার সাহেব আসলে ওনার মিটিং এ গিয়ে আবার কি বলেন, কিন্তু জনগণের যে প্রত্যাশা সেটা আমি একটু বলতে পারি। বাংলাদেশের শত মানে 18 কোটি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হলো ওয়াকার হলেন একজন জেনারেল, বাংলাদেশের সুসজ্জিত প্রায় এই একটি সুসজ্জিত আর্মির উনি হলেন জেনারেল, এবং ওনাকে এই বিষয়টা নির্দেশ ঠিক করতে হবে যে বাংলাদেশে এই জেনারেলদের মিটিং থেকে উনি সুস্পষ্ট ইলেকশনের ডেট ডিক্লেয়ার করার জন্য মানুষ অপেক্ষা করছে, এবং প্রয়োজন বোধে ওনাকে যদি সেটা বলা হয় যে এই দেশকে রক্ষা করতে হলে যা কিছু করার, আমি আবারও বলছি দীপান্বিতা মার্টিন, এই দেশকে রক্ষা করতে যা কিছু করার, কারণ এই দেশ ইতিমধ্যে বহিঃশত্রুর কাছে চলে গেছে। ডক্টর ইউনুস ইজ নট আমাদের। 71-এ ওনাকে দেখা যায়নি, 52-তে ওনার জন্মে হয়তো আমি জানি না, শিশু ছিলেন। তারপরে স্বাধীনতা সংগ্রামের পর থেকে গত 53 বছরে বাংলাদেশের কোনো কিছুর সাথেই ডক্টর ইউনুসকে আমরা খুঁজে পাইনি। অতএব ইতিমধ্যে এটা বহিঃশত্রুর হাতে দেশ, এবং আমি আশা করছি যে জেনারেল ওয়াকার আজকের যে মিটিং করবেন, সেই মিটিং থেকে একটা সুস্পষ্ট ভাবে ক্ষমতার কেন্দ্রকে উনি নির্ধারণ করবেন। একজন প্রশ্ন করেছিলেন আমাদের এখানে যে স্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউসে, অবশ্যই যত দ্রুততম সময়ের ভিতরেই সম্ভব সেটা স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে এই নিয়ে প্রশ্ন উত্থাপন হবে। একটা বিষয় আমাদের জানতে হবে, আমরা প্রশ্ন করতে পারি কিন্তু আমরা তো প্রশ্নের উত্তর আনতে পারি না। উত্তরটা হলো বাংলাদেশের আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করছেন, আপনাদেরকে সজাগ হতে হবে এবং আপনাদেরকেই রাস্তায় নেমে আসতে হবে। এই দেশ আপনার, আমার, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার। ধন্যবাদ দীপান্বিতা মার্টিন। স্যার, একটু আপনার কাছে জানতে চাইবো যে এখন যে সংকট আসলে দেখা দিয়েছে, এটা তো ভয়াবহ সংকট। আপনার কথা থেকে, দস্তগীর দাদার কথা থেকে আমরা বুঝতে পারছি জাতির কাছে রাখা ওয়াকার সাহেব যে আসলে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কি আসলে তা রাখতে পারবে? এবং এটি একটি প্রশ্ন, এবং আরেকটি প্রশ্ন সঙ্গে আমি সংযুক্ত করছি, এমতো অবস্থায় জনগণের জন্য, মানুষের জন্য আপনার প্রস্তাবনা কি? এই সংকট থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি স্যার? দেশকে কিভাবে রক্ষা করব? এই সংকট থেকে কিভাবে আমরা উত্তরণ হতে পারবো সেটা নিয়ে আমি ভাবি, গবেষকরাও নানান কথা বলেন। তো আমার মনে হয় যে এই জেনারেল ওয়াকারের শেষ সুযোগটা হলো এই ইউনুস সরকারকে কুয়ের মাধ্যমে আজকেই ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্টের আন্ডারে একটা জাতীয় সরকারের মতো বা একটা নিরপেক্ষ দক্ষ সরকার গঠন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা, এবং সেটা ডিসেম্বরের মধ্যে। প্রতিটা পদে পদে এই জেনারেল ওয়াকার ইউনুস দ্বারা হিউমিলেট হচ্ছে, অপমানিত হচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে আত্মসম্মান বলতে কিছু নেই। তাই যদি থাকতো তাহলে বাংলাদেশ আজকে এই অবস্থায় আসতো না। 5ই আগস্ট ক্ষমতা
শেখ হাসিনা সরকারের অপসারণের পরে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের মানুষের কাছে যে আপনাদের রক্ষার দায়িত্ব আমি নিলাম, উনি কি সেই দায়িত্ব পালন করতে পেরেছেন? এই 5ই আগস্টের পরে যে হত্যা, লুটতরাজ, ইকোনমিক ধ্বংস, মব কিলিং, যে ঘটনাগুলো ঘটেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুর অবমাননা, এর জন্য ইউনূস সরকার যেমন দায়ী, জেনারেল ওয়াকার তথা সেনাবাহিনীও তেমন দায়ী। কিন্তু সেই অবস্থা থেকে তাদের শেষ রক্ষা করার সুযোগ হলো আজকে এই মুহূর্তে, সেটা হলো ইউনূস সরকারকে অপসারণ করে, কুয়ের মাধ্যমে হোক যেভাবেই হোক তাকে অপসারণ করে এই যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে দেশের জানমাল রক্ষা করবেন, নির্বাচন দিবেন, সেইটা বাস্তবায়নের এই শেষ সুযোগ। আর সে যদি না করে তাহলে সেকেন্ড অল্টারনেটিভ হলো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াতে হবে। এবং ইতিহাসেও আছে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তারা সামনের দিকে আগায়। এই সরকারের বিরুদ্ধে আমেরিকার ভিতরে এত নির্যাতনের পরেও ঝটিকা মিছিল হতো কিছুদিন আগে, সে 50 জনই হোক 60 জনই হোক, এখন হাজার হাজার লোকের মিছিল বেরোচ্ছে প্রকাশ্যে। আপনি উল্লেখ করেছেন চিটাগাং বন্দর যাতে না দেওয়া হয় সেখান থেকে মিছিল বেরিয়েছে। তো এই লক্ষণগুলো একটু আসার কথা যে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে সেই জুলাইয়ের আন্দোলন এটা ছিল প্রতারণা, মিথ্যাচার, ও উদ্দেশ্য হলো দেশকে ধ্বংস করে একটা মৌলবাদী দেশ প্রতিষ্ঠা করা, একটা বিদেশির হাতে বাংলাদেশকে ইজারা দেওয়া, অর্থাৎ একটা পাপেট, বিদেশি শক্তির পাপেট হওয়া। সেই চিত্রটা মানুষের মনে, মানুষের চোখে এখন দেখা দিচ্ছে এবং তারা বুঝতে পারছে। আস্তে আস্তে তারা সেই লাল বদর আমরা যাদেরকে বলি, রেড প্রোফাইলে যারা সেই সময় সাপোর্ট করেছিল, তাদের মধ্যে অনেকে এখন সামনের পেছনে ফিরে তাকাচ্ছে এবং তাদের ভুলটা বুঝতে পেরেছে। বাংলাদেশের মানুষ আপনি রাস্তাঘাটে ইন্টারভিউ নিলেই রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, এই যে লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার, তাদের সংসার চলছে না, তারা না খেয়ে আছে, এরা বুঝতে পারছে, এরা বলা শুরু করছে যে আগের সরকারই ভালো ছিল। এবং এই জেনারেল ওয়াকার এই সুযোগটাও নিতে পারে, এই যে জনগণের যে আজকে বুঝতে পেরেছে এবং তারা ইউনূস সরকারের বিরুদ্ধে, সেই জনগণের সমর্থন নিয়ে, সেনাবাহিনীর সমর্থন নিয়ে আজকে, আমি বলি যে আজকে না, গতকালকেই ইউনূস সরকারের প্রধান হওয়া উচিত ছিল। ইট ইজ নট টু লেট ইয়েট। এখনই এই সরকারকে সব কি বলে আলোচনার মাধ্যমেই হোক, বুঝিয়ে বলা হোক, অথবা ফোর্স ব্যবহার করে ইউনূসের সরকারের প্রধান হতে হবে। তাহলেই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে পাবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আমরা 30 লক্ষ লোক বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিল, আমি নিজে বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করতে গিয়েছিলাম, এগুলোর একটা প্রতিকার হবে, এগুলো রিমেডি হবে। শেষ সুযোগ এখন জেনারেল ওয়াকারের হাতে, কারণ জনগণ এখন তার পক্ষে আছে। সে যদি এই কাজগুলো করে আর সে যদি এটা ব্যর্থ হয়, সে নিজে ধ্বংস হবে, তাকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে বলে বলা হচ্ছে, দেশটা ধ্বংস হবে এবং ইতিহাসের পাতায় তিনি একজন মির্জাফর কলঙ্কময় একজন জেনারেল হয়ে থাকবে। কাজেই এখনো তার সময় আছে একটা জেনারেলের ভূমিকা, সাহসী একটা পদক্ষেপ নিয়ে বা দেশকে রক্ষা করা। উনি যে ঘন ঘন মিটিং ডেকে আলোচনা করে, কি বলে, সেনাবাহিনী কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক প্রতিষ্ঠান না, এখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় না। যখন যুদ্ধে যখন শত্রু আক্রমণ করে, স্প্লিট অফ এ সেকেন্ড আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেখানে আপনার সৈন্যদেরকে ডেকে মিটিং করে গণতান্ত্রিক পন্থায় ভোটাভুটি করে সিদ্ধান্ত নিলে পরাজয় অবধারিত। তো ওয়াকার যে কাজগুলো করতেছে সেগুলা সেনাবাহিনীর প্রোটোকলের মধ্যে নাই। সিনিয়র জেনারেলরা সরকার বা দেশের রাজনৈতিক দল বা সুষ্ঠু বা নির্বাচিত সরকার যা করে সেইটার অনুসারে তারা কাজ করবে।
তারা ওই হাজার লোকের মিটিং ডেকে, যেখানে লেফটেন্যান্ট থেকে শুরু করে আর্মির বিভিন্ন পর্যায়ে লোক থাকবে, এখন এর ভিতরে অনেক রাজনৈতিক মতবাদ ঢুকে গেছে, জামাতপন্থী, পাকিস্তানিপন্থী, ইসলামপন্থী। তো আর্মি আজকে ডিভাইডেড হয়ে গেছে। সেখানে এরকম দল মানে মিটিং ডেকে যদি সিদ্ধান্ত নিতে চায়, সে তার মৃত্যু ডেকে আনবে।